الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট ومن يضلله فلا هادي له আর যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ কি হেদায়েত করতে পারেন না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আমার সম্মানিত দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি ইলমি প্রোগ্রামের মধ্যে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। সবচেয়ে উত্তম বৈঠক, সবচেয়ে উত্তম মজলিস এই পৃথিবীর মধ্যে, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের কথাবার্তা আলোচনা, এসে আর কোন উত্তম মজলিস আছে? আর সবচেয়ে উত্তম কথা আল্লাহর কথা। فخير الحديث إن أحسن الحديث كتاب الله সবচেয়ে উত্তম কথা কার কথা? আর সবচেয়ে উত্তম আদর্শ কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যে জিনিসের দিকে সবচেয়ে উত্তম জিনিসের দিকে ডাকা হয় সেটা কি জিনিস? জান্নাত। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেয়, আল্লাহ তোমাদেরকে ইনভাইট করে ইলা দারিস সালাম বলতে কোথার দিকে? জান্নাতের দিকে। এটা কিসের মাধ্যমে? তাওহীদ ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে? পারবে নাকি ভাই? না পারবে। ইসলাম ছাড়া কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কি করতে না গ্রহণ করবে। সেজন্য এই আয়াতটি দিয়ে আমি কি প্রোগ্রাম শুরু করেছি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। সঠিক ইসলাম আপনার অবলম্বন করতে হবে। মন গড়া ইসলাম না বাসাইন, অনেকে মন গড়া ইসলামের উপর চলে, অথবা কি ইলম ছাড়া ইসলামের উপর চলে, অথবা নিজের ভালো লাগলে সেটার উপর চলে, অথবা কোরআন হাদিসের ছাড়া ইসলাম কি আছে না? এই বাপদাদার ইসলাম আছে না? বাপদাদার ইসলাম আছে কিনা? হ্যাঁ, কালকে একটা প্রোগ্রামে ছিলাম, অবশ্যই আমাদের সমাজের মধ্যে এই ঘটনাগুলি হয় না, আল্লাহর সাথে শিরিক হয় না, কয়েকটা উদাহরণ দিয়েছি যে হযরত হয়, কিন্তু আমরা তো মজবুর হয়ে গেছি। এটা তামাশা নাকি? মজবুর হওয়ার মতো জিনিস নাকি এটা? হ্যাঁ, এটা কি আপনাকে কেউ কি মারধর করতেছে? আপনি যে মানে শিরিকগুলি না করলে কেউ মারধর করতেছে? আপনাকে কেউ কি হত্যার ধমকি দিয়েছে বন্দুক নিয়ে, অথবা গুলি করবো বলছে? করছে নাকি ভাই আমার? সেজন্য বাপ দাদার ইসলামের উপরও কি কেউ যদি চলে তার থেকে সেই ইসলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন না? কেউ কি বাপদাদার ইসলামের উপর চলে নাকি? চলেন আপনারা কেউ? চলে জি না বলিয়েন। আর না হলে আমাদের মধ্যে অনেক ভাইয়েরা অনেক কি মুসলমান আছে, তাদেরকে যখন কি কোরআন হাদিসের সঠিক একেবারে কোরআন থেকে স্পষ্ট দলিল দেখানোর পরও, সেই হাদিসের থেকে স্পষ্ট প্রমাণ দেখানোর পরও সেটার উপরে কি আমল করার জন্য কি নাই? প্রস্তুত নাই। বলছে না এটা আমাদের হুজুর এবং বলে না, বলে না ভাইয়েরা আমার, এটা সঠিক ইসলামের উপর চলা হয় এখন? হ্যাঁ, সঠিক ইসলামের উপরে কি চলা হয়েছে? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের দরবেশকে রবের জায়গার মধ্যে কি করেছেন? স্থান দিয়েছেন। তাদের দরবেশ, তাদের পূর্বপুরুষদেরকে তারা তাদের রব যিনি কি বিধিবিধান অবতীর্ণ করেছেন তার জায়গার মধ্যে কি দিয়েছেন? স্থান দিয়েছেন। ইস্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সেই সরাসরি কি আল্লাহর সাথে শিরিক করতেছে না, ডাইরেক্ট শিরিক করতেছে না, ডাইরেক্ট আল্লাহর কি অমান্য করতেছে না, কিন্তু অমান্য করতেছে কি? হ্যাঁ, ইনডাইরেক্ট করতেছে। সেজন্য যে আয়াতটি বলেছি ভাইয়ের আমার, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه, যে ব্যক্তি ইসলাম ছাড়া, কোন ইসলাম? যে ইসলাম আল্লাহ এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন? দেখিয়েছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, অর্থাৎ ইত্তিবা করো, অনুসরণ করো, ফলো করো, মা উনজিলা ইলাইকুম, যা তোমাদের জন্য নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ইলাইকুম তোমাদের উপরে, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের, তোমাদের রবের মাহবুদের পক্ষ থেকে। তাই তোমরা কি করো? অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্য কোন দরবেশ, হ্যাঁ, আল্লাহ ছাড়া আর অন্য কোন মানুষের অথবা কোন বিধানদাতার কি করো না? অনুসরণ করো না। কথা স্পষ্ট না ভাই আমার? ক্বালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলে আমি এত সুন্দর করে তোমাদেরকে বুঝাই, হ্যাঁ, আল্লাহ বলে কি আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর করে বুঝাই, এরপর তোমরা বুঝতেছ না, এরপরও তোমরা কেন কি কম বুঝো? আমার উদ্দেশ্যটা কেন বুঝতে চাও না? আমার দিন ধর্মের, আমার নবীর কথাটা তোমরা কেন কি সুস্পষ্ট বুঝতে চাও না? সেই না আল্লাহ বলেন কি তোমরা খুব কম বুঝো, কম বুঝো। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য কোরআন এবং কি হাদিস ছাড়া অন্য কোন ব্যক্তির আমার কথার কোনো গ্রহণযোগ্যতা নাই যদি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি, ঠিক না? আমার কথার যদি দলিল না থাকে, সেজন্য আইম্মায়ে কেরাম, চার মাযহাবের আইম্মায়ে কেরাম, চার মাযহাবের আইম্মায়ে কেরাম প্রত্যেকজন রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের উপর, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ শান্তি এবং কি রহমত নাযিল করুক, তাদের খবরকে কি জান্নাতের টুকরা বানিয়ে দেখ, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারা যদি কি মেহনত না করতো, তারা যদি দ্বীন ইসলাম প্রচার না করতো, আজকে আমরা এই দ্বীনটা এত সহজে বুঝতে পারতাম না। সেজন্য প্রত্যেক আইম্মায়ে কেরাম, ইমাম শাফিঈ বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইমাম মালিক সাহেব বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জামিআন বলেন, আমি এটা কি এই বিষয়ে আমি কি করেছি? গবেষণা করেছি, ইজতিহাদ করেছি। আমারটা যদি কি কোরআন হাদিসের মতো হয়, তোমরা কি করো? একটু দেখে করো ভাই, তোমরা কি করো? তা গ্রহণ করো, তা কি করো?
আর যদি কি আমার কথা যদি কি আমার কথার বিপরীত যদি কোনো কোরআন হাদিসের সহি দলিল পাওয়া যায়, আমারটা কি করে দিতে এক করে দিতে সেটাও আমারটা যে মানবা তা তোমার উপর কি নয়, ফরজ নয়। কিন্তু আল্লাহ কোরআনটা আপনার উপর মানা কি ফরজ, আপনার নবীর মানা, আপনার নবীর হাদিস মানা আপনার উপর কি ফরজ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন তা তোমাদের মানতেই হবে, আর যা নিষেধ করেছেন তা কি ছেড়ে হবে। সেই জন্য ভাই আমার আমাদের এমন ইসলামের উপরে চলতে হবে যে ইসলাম আমরা বানাই নাই, বরং যে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন সেই ইসলামের উপর আমাদের কি চলতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু বলতে উদখুল নাবার হ্যাঁ আসো না, তাআল বলতে কি আসো, তাআল বলতে কি উদখুল বলতে হ্যাঁ উদখুল বলতে প্রবেশ করো, ফিস সিলমি অর্থাৎ ইসলামের ভিতরে, অর্থাৎ কোথায় ইসলামের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে আকীদা আপনি শিখছেন কোরআন হাদিস থেকে, যে সুন্নাত আপনি কোরআন হাদিস থেকে শিখেছেন, সেটাকে আপনি পরিপূর্ণভাবে গ্রহণ করেন, সেই ইসলামের ভিতরে, সেই ইসলামের নীতির ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেন। কাফা বলতে কি পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কদমের উপরে চলো না, শয়তানের কদমের অনুসরণ করো না। কারণ তোমাদেরকে সঠিক ইসলামের উপরে চলার জন্য সবচেয়ে বড় বাধা দিবে কে? এই শয়তান। যে কোনো পদে, যে কোনো কি প্রকারে, যে কোনো মাধ্যমে আপনাকে সঠিক ইসলাম থেকে কি চলানোর জন্য সে কি করবে? হ্যাঁ, বাধা দিবে। আপনি যেটা করতেছেন সেই জন্য আমাদের অনেক ভাইয়েরা বলে না, নামাজ পড়তেছে ভুল ত্রুটি সেও জানে, এরপরও বলতেছে ভাই আল্লাহ কবুল করবেন না বলা, এরপরও বলতেছে কি আল্লাহ, এটা কে বলাতেছে তাকে ভাইজান? হ্যাঁ, তুমি যে দ্রুত পড়তেছো ভাই, এই যুগের মধ্যে ফেতনা যুগের মধ্যে তুমি যে শুধু নামাজটা মসজিদের ভিতরে হাজির দিতে, মসজিদের ভিতরে হাজির দিতেছো, এটা তোমাদের জন্য যথেষ্ট, এটাই যথেষ্ট। এটা কে দিতেছে দুটোটা? আমরা তো একবার বুঝ ভাই, রে আল্লাহ, বাহ বাহ, তারিফ দিচ্ছেন। আল্লাহ বলেন কি উদখুলু ফিস সিলমি কাফা, আমি যেভাবে তোমাদেরকে শরীয়ত দিয়েছি, যেভাবে তোমাদেরকে আমি নীতি দেখিয়েছি, যেভাবে তোমাদেরকে আমি ধর্ম কি অবতীর্ণ করেছি, সেই ধর্মের উপরে কি তোমাদের চলতে হবে, সেই ধর্মের উপরে কি তোমাদের চলতে হবে। তোমার মন গড়া চলতে হবে না। নামাজ পড়া না পড়া, হ্যাঁ সতর্ক দেখা যাচ্ছে, কাপড় উঠে গিয়েছে, তারপরে কি ঠিক মতো নামাজ পড়তেছ না, এক সাইডের মধ্যে দুই সাইডের মধ্যে তিন সাইডে দিতেছো, হ্যাঁ সূরা ফাতিহা পড়তে জানে না, এরপরে বলছি আল্লাহ কবুল করবে ওয়ালা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার উপরে কি চলতেছে না? এটা কি সঠিক ইসলাম? হ্যাঁ, এটা কি সঠিক ইসলাম হলো? বলেন না তো। ইসলাম দাওয়া করা অনেক সহজ, দাবি করা কি সহজ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের উপরে কি আনো? ঈমানদার ভাত খাইছেন, এখন আপনি ভাই ভাত খাইছেন, ভাত খাও বলাটা কেমন হবে? ঠিক হবে? যদি বাপে জানে ছেলেটা অথবা মেহমান বাল করে ভাত খায় নাই, তখন কি বলতে পারে? ঠিক না? বাপে দেখতেছে কি ছেলে এখন কি পরিপূর্ণভাবে ভাত খাও, জানা যে বাবা কি ছেলে কি ভাত খায় নাই, ঠিক আছে, তখন তো বলতেছে। যদি ছেলে যদি কি ভাত খেয়ে ফেলে, আবার কি বলবে ভাত খাও? বলবে না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে ইসলাম দাবি করতেছি, যে ঈমানের দাবি করতেছি,
সে কি অপরিপূর্ণ, সম্পূর্ণ ইসলাম নয়। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের উপরে কি ঈমান আনো। অনেক সময় ফেসবুক খুলি, ফেসবুকের বিভিন্ন ঘটনা দেখলে আল্লাহ আল্লাহ, আমরা কোন জগতে আছি, আমরা কি ইসলামের ভিতরে আছি না কোন মুই আছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন এমন ঘটনা আমরা শুনি, এমন এমন ঘটনা দেখি, এগুলি দেখলেও মনে হয় এরা কি মুসলমান, মুসলমান কি এই সমস্ত কি আচরণ করতে পারে? আল্লাহর আযীম পারবে না। সেই না আল্লাহ বলে কি তোমাদের ঈমানকে আবার কি করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বুঝছেন, এদের ঈমান পাহাড়ের মতো ঈমান ছিল, এদের ঈমান, এদের আকীদা, এদের ইসলাম পাহাড়ের মতো মজবুত ছিল। এরপর একে অপরের সাথে সাক্ষাৎ হলে কি বলতো, একটু বসি, নুমিনু সাআতান, আমাদের ঈমানটাকে একটু কি করি, মজবুত করি। একজন দুজন কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে, একটু বসি। আপনারা কি বলেন, আমরা কি বলি? আমরা কত মজলিসের মধ্যে কত দুনিয়াবে আলোচনা করি, এই ঘন্টা শেষ হয়ে যায়। কখনো কি একজন আরেকজনকে আখিরাতের ঈমান সম্পর্কে কি করা দিনা, স্মরণ করা দিনা? কারণ আমরা এই দুনিয়াটাই কি মনে করি, চিরস্থায়ী মনে করি। আর ওরা দুনিয়াটাই কি মনে করছিল, সাময়িক। তাদের কি লক্ষ্য উদ্দেশ্য ছিল কি, আখিরাত, জান্নাত। সে তাদের কি যে কাজ, যে জিনিস, যে ধর্ম, যে ঈমান কাজে আসবে সেটা নিয়ে তারা কি ব্যস্ত ছিল। একে অপরের সাথে দেখা হলে কি দু চারজন জমা হয়ে গেছে, নুমিনু সাআ, একটু আমরা ঈমানকে কি করি, মজবুত করি। যারা বাইরে আছেন ভিতরে আসেন, যারা বাইরে আছেন ভিতরে আসেন, ভিতরে আসেন, এখানে ভিতরে বসেন, নিচে অসুবিধা নেই, এখানে অনেক জায়গা আছে। ভিতরে বাইরে বসে বসে গল্প করাচ্ছে, এখানে আসে কি কথা শোনাটা কি ভালো হবে। কি বলেছিলাম ভাইয়ার আমার, সেদিন আজকে আমরা ইসলাম থেকে দূরে কেন? ইসলাম দাবি করি, ইসলামের উপরে আমরা কয়জনে আমল করি। ইসলামের সভ্যতা, ইসলামের দিক নির্দেশনা, ইসলামের শিষ্টাচার, ইসলামের কি আকীদা, ইসলামের আদব আখলাক আমল আমাদের মধ্যে কয়জনের মধ্যে কয়টা আছে? কারণ আমরা এই ইসলামকে ভালোভাবে বুঝতে পারি নাই, বুঝতে না পারার কারণ আমরা গুরুত্বও দিই নাই। আমরা কি গুরুত্বও দিই নাই ভেড়া। এই ইসলাম দুনিয়ার মধ্যে সমস্ত আদম সন্তানের জন্য সুখের কি বার্তা, শান্তির বার্তা, দুনিয়া এবং কি আখিরাতের। সেই আল্লাহ বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। الذين آمنوا, যারা ঈমান আনবে, ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ঠিক আছে ভাই আমার, ঈমানকে মজবুত করবেন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, তারা এই ঈমানকে অন্য কোন জিনিস দিয়ে, শিরক দিয়ে, জুলুম দিয়ে কি করেন নাই, মিক্স করেন নাই, মিলান নাই। ঠিক আছে ভাই আমার, তাদের জন্যই কি শান্তি, তাদের জন্যই কি নিরাপত্তা। সেই জন্য যে দেশগুলির মধ্যে ঈমানের উপরে মানুষ বেশি মজবুত আছে, আমি আমলের কথা এখন বলতেছি না, আগে ঈমান মজবুত করতে হবে। যে মানুষের, যে দেশের ঈমান যত বেশি মজবুত হবে, সে দেশের মানুষের আমলও কি হবে, বেশি মজবুত হবে। আর যে দেশের মানুষের ঈমান কমজোর হবে, সে দেশের কি মানুষের আমল আদব আখলাক সব কি হবে, নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে না, আছে না ভাইয়ার আমার? সব দেশের মধ্যে কি একেবারে নিরাপত্তা? মুসলমান দেশের কথা বলেন, ইসলাম কান্ট্রিগুলি কথা বলেন, সব দেশের মধ্যে কত পার্সেন্ট নিরাপত্তা আছে? আচ্ছা আমরা কি এখানে সবাই বাংলাদেশি না? হ্যাঁ, আর আমরা তাই কোথায়? সৌদি আরবে প্রবাসী। এই দুটাই দেশের কথা, ঠিক আছে? আবার অন্যান্য দেশের কথা বাদ দিই। আমি এই আয়াত থেকে কি মশলাটা বাইর করছি, এই আয়াত থেকে এই মশলাটা কি করছি, বাহির করছি। আল্লাযীনা আমানু, যারা কি করবে, ঈমান আনবে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম,
তারা তাদের ঈমানকে শিরিক দিয়ে, এখানে জুলুমের অর্থ শিরিক, এখানে জুলুমের অর্থ কি শিরিক দিয়ে কি করবে না, মিশ্রিত করবে না। উলাইকা লাহুমুল আমন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবে, তাদেরকে সুখের জীবন দান করবেন, তাদের থেকে ভয় জিনিসটা, ভয়ভীতি জিনিসটা উঠাই নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা ভয় জিনিসটা কি করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন থেকে, তাদের দেশ থেকে, তাদের সমাজ থেকে ভয় জিনিসটা কি করে ফেলবেন, উঠাই ফেলবেন। উলাইকা লাহুমুল আমন। আমরা তো দুইটা দেশের কথা বলি, আমাদের দেশের একটু মানে সবাই তো কি হাল তো আপনারা সবাই জানেন, ঠিক আছে? আর এই দেশের একটু তুলনা করেন, এটা কোনো মানুষের ক্ষমতা নেই, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ, কোনো মানুষের ক্ষমতা নেই। এগুলি আল্লাহর অনুদান, এগুলি সবগুলি কি, এগুলি সবগুলি কি আল্লাহর অনুদান। আচ্ছা, যে ক্ষমতা, যে সরকার এখানে চালাইতেছে, আল্লাহ যদি চাইতো এরকম একটা সরকার আমাদের দেশে দিতে পারতো না? পারতো না? হ্যাঁ, কিন্তু আল্লাহ পারলো সব জায়গার মধ্যে সব কিছু সব সময় কি করেন না, দিছে। এদেশের মধ্যে নিরাপত্তা আপনারা কত পার্সেন্ট দিচ্ছেন? হ্যাঁ, আপনি একজন প্রবাসী হিসাবে আপনি একেবারে নিয়ম কানুন মানে চলতেছেন, একেবারে নিয়ম কানুন মানে চলতেছেন, আপনার মধ্যে কোনো অবৈধতা নাই। আপনার কতটুকু আপনি কি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন দেশে? 90%, আমি মনে করি 100%, আমি মনে করি 100% এখানে আপনার নিরাপত্তা আছে। আপনার কেউ কি আপনার ঘরের মধ্যে, আপনার বাসার মধ্যে কেউ হামলা দিচ্ছে? হ্যাঁ, আপনার মধ্যে রাস্তার মধ্যে যদি আপনাকে কেউ কটূক্তি করছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আসিয়ে বাঙালিদেরকে নিয়ে সমালোচনা করতেছে, আপনাদের প্রবাসীকে নিয়ে সমালোচনা করতেছে, এগুলি সব কি নিরাপত্তার বিপরীত? এভাবে শত শত কি উদাহরণ আছে, কয়টি উদাহরণ দিলাম। আচ্ছা, এখন আমাদের দেশে আসেন, ওটা আপনার নিজের দেশ, ওটা কি আপনার নিজের দেশ, কতটুকু আপনি কি নিরাপত্তা, কত পার্সেন্ট আপনি নিরাপত্তা করতে, হ্যাঁ, আকীদার দিক দিয়ে 10%। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি আমরা দেশের অবস্থা দেখি তো এগুলি, বুঝছেন? সেই জন্য ভাইয়েরা আমার, এগুলি আল্লাহর আল্লাহর বিশেষ অনুদান, আল্লাহর কি বিশেষ অনুদান। যে মানুষ যত বেশি ঈমানের উপরে কি মজবুত হবে, সেই সমাজের উপরে, সেই দেশের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি নিরাপত্তা দান করবে। এই দেশের মধ্যে আমরা কি ব্যক্তিগতভাবে গুনাহ হইতেছে সেটা আমরা বাদ দেই, এটা সব নিজ নিজ দায়িত্ব, কিন্তু ব্যাপকভাবে কুলাকুল্লম ভাবে, বুঝছেন, অন্যান্য দেশের চেয়ে এ দেশের মধ্যে অনেক কম, অনেক কম না ভাইয়ার আমার? হ্যাঁ, এখানে রাস্তাঘাটের মধ্যে বেপরদা কি মহিলা 100-র মধ্যে 1-2 দেখা যেতে পারে, ঠিক না? বড় বড় মার্কেটে গেছেন তবে 100-র মধ্যে 1-2 দেখা যেতে পারে, কিন্তু আপনার আমার দেশের মধ্যে আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ, সন্ত্রাসী কুলাকুল্লম, বন্দুক করতেছে, বন্দুক দিয়ে দম গালি গালাজ করতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একে অপরকে, হ্যাঁ, ঠিক না ভাইয়ার আমার? এটা আল্লাহ কি আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাত্তাফুন নাস মিন হাওলিহিম। তারা কি দেখতেছে না এই হারামের আশেপাশে কত দেশ আছে, সব দেশের মধ্যে কি কারে খেয়ে মারে কে খেতে পারে সেই চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নাই, কিন্তু এই হারামের আশেপাশে এলাকাগুলির মধ্যে কত নিরাপত্তা, কত শান্তি। আল্লাহু আকবার, এটা কে দিয়েছে? এটা তাদের মানে ক্যাপাসিটি অথবা তাদের সরকারের ক্যাপাসিটি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহ নয়, এটা বিশেষ অনুদান, আল্লাহর ফজল। এটা কার ফজল? আল্লাহ। সেজন্য আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমন আছে। তাদের জন্য কি আছে? আমন বলতে কি নিরাপত্তা। এখানে পুলিশের গাড়ি আসে না, ওখানে কি লেখা থাকে? দৌরিয়াতুল আমনিয়া, নিরাপত্তার টহল দেনেওয়ালা গাড়ি, নিরাপত্তার টহলদার গাড়ি। আর দৌরিয়াতুল আমনিয়া লেখা থাকে গাড়ির মধ্যে, অনেকের মধ্যে সুরতা লেখা থাকে, ও কালোগুলির মধ্যে কি থাকে? আর দৌরিয়াতুল আমনিয়া, অর্থাৎ নিরাপত্তার কি টহল দেনেওয়ালা গাড়ি। ঈমানকে আমরা বুঝতে না পারার কারণে সঠিকভাবে আমাদের ঈমান ঠিক নাই, আমাদের আমলও কি নাই,
ঠিক নাই, শিষ্টাচার আমাদের ঠিক নাই, আদব আখলাক আমল কিছুই কি নাই, ঠিক নাই। সেই না আমাদের উপরে এত বিপদ। সেই নাকি এক বিপদ চলে যায় আর বিপদ কি চলে আসে, আসে না? হ্যাঁ, এক বিপদ কি বাই আছে আর বিপদ কি আসে না? এখন মানুষ যেরকম হয়, যেরকম জনগণ হবে সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? এটা আল্লাহর নীতি। এটা কার নীতি? ওয়াকাযালিকা নুওয়াল্লি যালিমিন বা'দুহুম বা'দ। জালেমের উপর জালেম কি করে দিব আমরা? বসাই দিব। জালেমের উপর জালেম কি করে দিব? বসাই দিব। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, বুঝছেন? সেই নবীর আমার এই শান্তি একমাত্র আমরা সঠিক ইসলাম বোঝার মধ্যে আছে। এই সঠিক ইসলাম বোঝাটা, এই সঠিক দিনের উপরে চলাটা আমরা যেভাবে কি খাবারের এবং কি পানাহারের মুখাপেক্ষি হয় না, এর চেয়ে বেশি আপনার দরকার বেশি। খাবার আপনার পেটের খাবার আছে, আপনার পেটের খাবার আছে। এই ইসলাম, এই ঈমান কার খাবার? রূহ, হৃদয়ের কি অন্তরের খাবার। এই অন্তরের খাবার আপনার সবচেয়ে বেশি দরকার। কারণ আপনার এই পেট কি হয়ে যাবে? গলি পচি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনার রূহের উপর কি হবে? নিয়ামত অনুদান দেওয়া হবে, আর না হলে কি শাস্তি। ঠিক আছে না ভাইয়ের আমার? সেই জন্য ভাইয়ের আমার, ইসলাম এমন একটি জিনিস, সঠিক ধর্ম এমন একটি জিনিস, সেটা আপনি যদি বুঝতে পারেন আপনার জন্য কোন জিনিসটা, কোন আমলটা, কোন পদক্ষেপটা, কোন আখলাকটা, কোন কাজটা আপনার জন্য উপকার হবে, আর কোন কাজটা, কোন আমলটা আপনার জন্য কি হবে? ক্ষতিকর হবে, সেটা আপনি কি সঠিকভাবে বুঝতে পারবেন। আপনি সঠিকভাবে যদি ইসলাম না বুঝেন, দ্বীন ধর্ম না বুঝেন, আপনার ভালো আর মন্দ কি আপনি বুঝতে পারবেন না। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছেন না? কোরআনের মধ্যে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি কি করতে পারবেন? পার্থক্য করতে পারবেন। ভালো কোনটা, খারাপ কোনটা, সেটা কি আপনি অবশ্যই কি করতে পারবেন? বুঝতে পারবেন। এই দিন ইসলামের মধ্যে তিনটি মূল ভিত্তি আছে। তিনটি কি আছে? তিনটি কি আছে? স্তর আছে। প্রথমে কি ইসলাম? প্রথমে কি ভাইয়া আমার? ওই যে হাদিসে জিবরিল, লম্বা হাদিসটা, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কি দেন? বলেন। হ্যাঁ, তারপরে ঈমান সম্পর্কে বলেন, তারপরে কি ইসলামের স্তর সম্পর্কে কি দেন? খবর দেন। তিনটা বিধান শিক্ষা দিয়েছেন না? এটা কি ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান। এইটা মানে কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী, আপনার নবীকে শিক্ষা দেন নাই, বরং কি তা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যত মানুষ আসবে, সবাইকে শিক্ষা দিয়ে সেদিন চলে গেছে। এই তিন মূল নীতির উপরে সবার কি থাকতে হবে, আমল করতে হবে, আপনার অটল থাকতে হবে। তিনটা মূল নীতি শিক্ষা দিয়েছে। এক নম্বরে কি দিয়েছিলেন? ইসলাম। বলতে ইসলাম সম্পর্কে খবর দাও। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে একটু আপনি বলেন। এরপর বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু কি ইহসান সম্পর্কে বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কি সুন্দরভাবে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস সবগুলি বুঝিয়ে দিয়েছেন। এই হাদিসটা সমস্ত উম্মতের জন্য কিয়ামত সবক হয়ে গেছে। এই হাদিসটা যদি আমরা বুঝতে পারি, আমাদের অনেক জিনিস কি হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে বিইذنিল্লাহি আযজা ওয়া জাল। আগামী সপ্তাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। ইসলাম আর ঈমানের মাঝখানে কি পার্থক্য, ইহসান কি জিনিস, হ্যাঁ, মানুষ ইসলামের থেকে ঈমানের মর্যাদা কখন পৌঁছবে, এই ঈমান থেকে মানুষ কখন মুহসিন হতে পারবে, এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছুক্ষণ আগে একজন ভাই প্রশ্ন করছে, শাইখ, অনেক আমরা ভাইদেরকে দেখি নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে মাথার মধ্যে হাত দিই।
এভাবে কি রে মাথার মধ্যে হাত দেওয়ার পর চোখটা বন্ধ করে তারপরে কি 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 পড়ে নাকি এই নিয়ে ইসলামের মধ্যে কোনো বিধান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআন সহিহ সুন্নাহর মধ্যে এভাবে কোনো আমল কি নাই প্রমাণিত নাই সাহাবায়ে কেরাম করেন নাই তাবেঈন তাবেঈন থেকে কি নাই প্রমাণিত নাই সেই জন্য সেটা আমাদের জন্য কি হতে পারে না আমল হতে পারে না ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জাযাকুমুল্লাহু খাইরান